আজকে অনেকদিন পর ব্লগ ভিডিও ছাড়ছি। ইদানিং এত বেশি ব্যস্ত থাকা হয় যে ভিডিও করাও হয় না, ছাড়াও হয় না, আর কেন জানি না ভিডিও বানাতেও ইচ্ছে করে না। তো আজকে ব্রেকফাস্টের জন্য ডালের বড়া, বেগুন ভর্তা, আলু ভর্তা করেছিলাম। তো রান্না বান্না শেষ করে এদিকে এসে দেখি আমার হাজবেন্ড আমার দোকান থেকে পাউরুটি আর ডাল নিয়ে এসেছে। এগুলো আনবে জানলে আমি রান্নাটা একটু দেরি করেই বসাতাম। তো যাই হোক, এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা দুপুরের দিকে একটু মার্কেটে গিয়েছিলাম, সেটা শুট আর আমি নেইনি। তারপর কেনাকাটা শেষ করে আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যেখানে আমার হাজবেন্ড জব করে। তো সেটাই দেখতে গিয়েছিলাম। রেস্টুরেন্টের পরিবেশটা ভালোই ছিমছাম। তো আমি পুরো রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পিৎজা রাজি। এই রেস্টুরেন্টটা হচ্ছে শফিপুর মডার্ন হসপিটালের রোড দিয়ে ঢুকে একটু ভেতরের দিকে। তো আজকে প্রথমবার এসেছি এখানে। আমার ছেলে তো বাবাকে দেখে খুবই খুশি হচ্ছিল। আমার শাশুড়ি মাকে নিয়ে একটু শপিং এ এসেছিলাম। সামনে ইনশাল্লাহ আমার দেবরের বিয়ে, সেই জন্য একটু টুকটাক শপিং করছি। সেই জন্য ভাবলাম আমার হাজবেন্ডকেও একটু দেখে যাই। তো আমরা খাওয়ার জন্য চাউমিন অর্ডার করেছিলাম আর সাথে ছিল একটা পিৎজা। আমি এর আগে কখনো এত টেস্টি চাউমিন খাইনি। আমার শাশুড়ি মা তো এই চাউমিনের একদম ফ্যান হয়ে গেছে। আর এই পিৎজাটাও মাশাআল্লাহ অনেক মজার ছিল। এখানে খাবারের মান খুবই ভালো আর খুবই মজার ছিল সবকিছু। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে ঘুরে আসতে পারেন, আমি ক্যাপশনে লোকেশনটা দিয়ে দেবো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আর দেরি করিনি, বাসায় চলে এসেছিলাম। তার কিছুক্ষণ পর আমার একটা পার্সেল আছে, সেটা রিসিভ করতে চাই। এখানে আমি একটা স্কার্ট টাইপের বরখা অর্ডার করেছিলাম। তো এখন প্যাকেট খুলে দেখছি কি অবস্থা। বরখাটা দেখতে সুন্দরই ছিল, তবে আনফরচুনেটলি আমার বরখাটা শর্ট লাগে, সাইজে একদমই ছোট হচ্ছিল, সেই জন্য খুবই মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, দুপুরের পর আমি আবার একটু বসেছিলাম সেলাই করতে। এটা আমার শাশুড়ি মায়ের একটা জামা ছিল, আর ইদানিং বিয়ে উপলক্ষে অনেক বেশি সেলাই করতে হচ্ছে। দেখা যাচ্ছে যখনই আমি একটু সময় পাচ্ছি তখনই সেলাই করতে বসছি। এখনো আমার অনেক কিছু সেলাই করা বাকি। কবে কখন যে সবকিছু কমপ্লিট করতে পারবো সেটাই জানি না। তো এই তো আমার জামাটা সেলাই করা শেষ। এটা হচ্ছে 6/6 একটা জামা। তো আজকে আর তেমন কোনো ক্লিপ নেইনি, এইটুকুই ছিল আজকের জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।